ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়। এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই, কারণ এরকম রিপোর্ট বহু আছে, আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। রাজ্যপালকে করতেই হবে, তার কারণ রাজ্যপাল তো আর উত্তরপ্রদেশের ব্যাপারে বলতে পারবে না। মারপিটকে আমরা সমর্থন করি না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চাইলো বনগাঁ এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে। ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়। এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই, কারণ এরকম রিপোর্ট বহু আছে, আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। ইডির ওপরে এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যমের উপরে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। রাজ্যপালকে করতেই হবে, তার কারণ রাজ্যপাল তো আর উত্তরপ্রদেশের ব্যাপারে বলতে পারবে না, বা আমাদের যে ধর্ষণ করার পরেও নিশ্চয়ই যে কোনো ঘটনা অন্যায়, যে কোনো ঘটনা আমরা কখনো সমর্থন করি না, কিন্তু তার থেকে অনেক বড় ঘটনা হচ্ছে বিলকিস বানোর ঘটনা, যেখানে এতগুলো ছেলেরা মিলে রেপ করলো একটা মেয়েকে, আর বিজেপি সরকার তাদের আগে খালাস করে দিল, যেটা সুপ্রিম কোর্ট থেকে আটকাতে হলো। সেই ব্যাপারে কেউ আওয়াজ তুলল না, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই ব্যাপারে আওয়াজ তুলেছেন। এটা প্রত্যেকটা মেয়ের কাছে অত্যন্ত বেদনা দেয়, যেভাবে আজকে বিজেপি সরকার রেপ করার পরে সে তাদের যেভাবে ছেড়েছিল, এবং গায়ের জোরে, যেখানে দেখা গেল যে মহারাষ্ট্র যারা ইনভেস্টিগেশন করেছে তারা দিয়েছে, গুজরাট পুলিশের একটা অংশ দিয়েছে, এবং গুজরাট হাইকোর্ট দিয়েছে, তারপরে গভর্নমেন্ট সেগুলোকে ওভারল্যাপ করে করলো। যদি আজকে এখানে এইটা কাজটা করে গভর্নমেন্ট, আপনারা ছাড়বেন না, হই হই করে দেবেন, আপনারা ঘন্টাখানেক শুরু করে দেবেন। কিন্তু ওইটা নিয়ে কোনো কথা নেই, যেখানে ভারতবর্ষের নারীর ধর্ষণের শাস্তিতে তারা ছেড়ে দিয়েছিল, যা বাই চান্স সুপ্রিম কোর্ট করলো বলে তাদের শাস্তিটা সম্পূর্ণ হবে। এটা অনেক বেশি সিরিয়াস। নিশ্চিতভাবে মারপিটকে আমরা সমর্থন করি না, মাথা ফাটানো কোনো অফিসারকে আমরা সমর্থন করি না, কিন্তু বানোর যে কেসটা হয়েছে সেটা ভারতবর্ষের সেন্সেশন। জোর করে কি করে নরেন্দ্র মোদী স্টেটে ওটা হয়, আজকে ভাইব্রেন্ট ইন্ডিয়া করছেন, আর ওখানে যখন উনি কাঁদছেন তখন কি বিচারের বাণী নীরবে নির্ভরে কেঁদেছিল। ধন্যবাদ যারা এই সুপ্রিম কোর্টের দুই জাজের বেঞ্চকে, যে তারা সেই নারীর সম্মান ফিরিয়ে দিয়েছেন। বলছি, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছে, লোকসভা নির্বাচন আগে উত্তরবঙ্গ মুখ্যমন্ত্রী সব জায়গায় যান, প্রশাসনিক মিটিং করতে যান। লোকসভায় আমরা রেডি আছি, লোকসভায় মুখ্যমন্ত্রী যাওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন সবসময় প্রশাসনিক মিটিং, সারা বাংলার জোরে ঘুরে বেড়ান, কিন্তু আমাদের দল রেডি আছে। যে কোনো কনস্টিটুয়েন্সিতে যে কোনো ব্যাপারে আমরা বিজেপিকে আটকাবো, সে ব্যাপারে আমরা রেডি। পুলিশ সেনা কর্তাকে গ্রেফতার করা হয়েছে, সুকান্ত মজুমদার সাথে বাইক র্যালি করছিলেন 7 তারিখে, তাই জন্য মাথায় হেলমেট ছিল না, আই থিঙ্ক তার জন্য হয়তো গ্রেফতার। সেটা ওদের পুলিশের। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের যে নিয়োগ দুর্নীতিতে এবারে প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাকে এই ব্যাপারে, যেটা আমার কানেকশন না, জেনারেল পলিটিক্স বললাম, পুলিশ আর শিক্ষা আমার কানেক্টেড না। আচ্ছা, সেটা হচ্ছে এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, গতকাল ডায়মন্ড হারবারে একটা বোমা বিস্ফোরণ হয়, বল বইভাবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের বাচ্চা আহত হয়েছে, সেখানে কোনো রকম কোনো মামলা হয়নি। এবং শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে যেটা লিখেছেন, যে যেহেতু এই ডায়মন্ড হারবার সেরা পুলিশ জেলা পেয়েছে, কেননা শাসক দলের পায়ের তলা ধুলো যাচ্ছে, এরকম একটা বিষয়। পুলিশের কাজ। উত্তরপ্রদেশে এটিএস এর হাতে ধরা পড়েছে একজন আবু হাসান মন্ডল, বলছেন উনি কি জঙ্গি, এবং সেই জঙ্গি ওয়েবসাইটে তার নামও রয়েছে। আমি এটা জানি না, যেটা উত্তরপ্রদেশে কে ধরা পড়েছে আমি জানি না। উত্তরপ্রদেশে কে ধরা পড়েছে, এখান দিয়ে কে গেছে, সেটা ইনভেস্টিগেশন হবে, হয়ে সেটা আসবে। এখন এদের ব্যাপারটা হচ্ছে, একটা জাতির মানুষকে সবসময় জঙ্গি বলে ওরা। ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়। এটা নিয়ে খুব বেশি
মাথা ব্যথা কারণ নেই, কারণ এরকম রিপোর্ট বহু আছে আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। রাজ্যপালকে করতেই হবে, তার কারণ রাজ্যপাল তো আর উত্তরপ্রদেশের ব্যাপারে বলতে পারবে না। মারপিটকে আমরা সমর্থন করি না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট চাইলো বনগাঁ এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে। ওরম রিপোর্ট তো রোজই চায়, রোজই দেওয়া হয়। এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কারণ নেই, কারণ এরকম রিপোর্ট বহু আছে আর আমরাও দিয়ে দিই রিপোর্ট। আমরা তো কোনো অন্যায় করি না, সরকার কোনো অন্যায় করে না, অন্যায় সহ্য করে না। ইডির ওপর এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ডিজিপি বলার পরেও শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা, এবং এই ঘটনায় যারা যারা মারধর করেছে ইডির আধিকারিকদের বা সংবাদ মাধ্যমের উপরে, তারাও এখনো পর্যন্ত অধরা। এটা নিয়ে আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই। রাজ্যপাল বারবার করে মুখ্য সচিব আজকে ডিজি সবাইকে তলব রাজ্যপালকে করতেই হবে, তার কারণ রাজ্যপাল তো আর উত্তরপ্রদেশের ব্যাপারে বলতে পারবে না, বা আমাদের যে ধর্ষণ করার পরেও নিশ্চয়ই যে কোনো ঘটনা অন্যায়, যে কোনো ঘটনা আমরা কখনো সমর্থন করি না, কিন্তু তার থেকে অনেক বড় ঘটনা হচ্ছে বিলকিস বানোর ঘটনা, যেখানে এতগুলো ছেলেরা মিলে রেপ করলো একটা মেয়েকে, আর বিজেপি সরকার তাদের আগে খালাস করে দিল, যেটা সুপ্রিম কোর্ট থেকে আটকাতে হলো। সেই ব্যাপারে কেউ আওয়াজ তুলল না, একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এই ব্যাপারে আওয়াজ তুলেছেন। এটা প্রত্যেকটা মেয়ের কাছে অত্যন্ত বেদনাদায়, যেভাবে আজকে বিজেপি সরকার রেপ করার পরে সে তাদের যেভাবে ছেড়েছিল, এবং গায়ের জোরে, যেখানে দেখা গেল যে মহারাষ্ট্র যারা ইনভেস্টিগেশন করেছে তারা দিয়েছে, গুজরাট পুলিশের একটা অংশ দিয়েছে, এবং গুজরাট হাইকোর্ট দিয়েছে, তারপরে গভর্নমেন্ট সেগুলোকে ওভারল্যাপ করে করলো। যদি আজকে এখানে এইটা কাজটা করে গভর্নমেন্ট, আপনারা ছাড়বেন না, হই হই করে দেবেন, আপনারা ঘন্টাখানেক শুরু করে দেবেন, কিন্তু ওইটা নিয়ে কোনো কথা নেই। যেখানে ভারতবর্ষের নারীর ধর্ষণের শাস্তিতে তারা ছেড়ে দিয়েছিল, যা বাই চান্স সুপ্রিম কোর্ট এ করলো বলে তাদের শাস্তিটা সম্পূর্ণ হবে। এটা অনেক বেশি সিরিয়াস। নিশ্চিতভাবে মারপিটকে আমরা সমর্থন করি না, মাথা ফাটানো কোনো অফিসারকে আমরা সমর্থন করি না, কিন্তু বানোর যে কেসটা হয়েছে সেটা ভারতবর্ষের সেন্সেশন। জোর করে কি করে নরেন্দ্র মোদী স্টেটে ওটা হয়, আজকে ভাইব্রেন্ট ইন্ডিয়া করছেন, আর ওখানে যখন উনি কাঁদছেন তখন কি বিচারের বাণী নীরবে নির্ভরে কেঁদেছিল। ধন্যবাদ যারা এই সুপ্রিম কোর্টের দুই জাজের বেঞ্চকে, যে তারা সেই নারীর সম্মান ফিরিয়ে দিয়েছেন। বলছি, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ যাচ্ছে, লোকসভা নির্বাচন আগে উত্তরবঙ্গ কি প্রার্থী করতো? উত্তরবঙ্গ কারণ গতবার মুখ্যমন্ত্রী সব জায়গায় যান, প্রশাসনিক মিটিং করতে যান। লোকসভায় আমরা রেডি আছি, লোকসভায় মুখ্যমন্ত্রী যাওয়ার দরকার নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন সবসময় প্রশাসনিক মিটিং, সারা বাংলার জোরে ঘুরে বেড়ান, কিন্তু আমাদের দল রেডি আছে। যে কোনো কনস্টিটুয়েন্সিতে যে কোনো ব্যাপারে আমরা বিজেপিকে আটকাবো, সে ব্যাপারে আমরা রেডি। প্রাক্তন পুলিশ সেনা কর্তাকে গ্রেফতার করা হয়েছে, সুকান্ত মজুমদার সাথে বাইক র্যালি করছিলেন 7 তারিখে, তাই জন্য মাথায় হেলমেট ছিল না, আই থিঙ্ক তার জন্য হয়তো গ্রেফতার। সেটা ওদের পুলিশের। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগের যে নিয়োগ দুর্নীতিতে এবারে প্রাক্তন শিক্ষামন্ত্রী আমাকে এই ব্যাপারে, যেটা আমার কানেকশন না, জেনারেল পলিটিক্স বললাম, পুলিশ আর শিক্ষা আমার কানেক্টেড না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দাও, সেটা হচ্ছে এক্স স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন গতকাল ডায়মন্ড হারবারে একটা বোমা বিস্ফোরণ হয়, বল বইভাবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে একজন বাচ্চা আহত হয়েছে, সেখানে কোনো রকম কোনো মামলা হয়নি। এবং শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে যেটা লিখেছেন যে যেহেতু এই ডায়মন্ড হারবার সেরা পুলিশ জেলা পেয়েছে, কেননা শাসক দলের পায়ের তলা ধুলো যাচ্ছে, এরকম একটা বিষয়। পুলিশের কাজ। উত্তরপ্রদেশে এটিএস এর হাতে ধরা পড়েছে একজন আবু হাসান মন্ডল, বলছেন উনি নাকি জঙ্গি, এবং সেই জঙ্গি ওয়েবসাইটে তার নামও রয়েছে। আমি এটা জানি না, যেটা উত্তরপ্রদেশে কে ধরা পড়েছে আমি জানি না। উত্তরপ্রদেশে কে ধরা পড়েছে, এখান দিয়ে কে গেছে, সেটা ইনভেস্টিগেশন হবে, হয়ে সেটা আসবে। এখন এদের ব্যাপারটা হচ্ছে, একটা জাতির মানুষকে সবসময় জঙ্গি বলে ওরা।